সম্মানিত দর্শকবৃন্দ, রাজ্যের ভোটার তালিকা সংশোধন নিয়ে এবার এক চরম এবং নজিরবিহীন সিদ্ধান্ত নিল সর্বোচ্চ আদালত। এক্সট্রা অর্ডিনারি পরিস্থিতির মোকাবিলায় এবার সরাসরি বিচার বিভাগীয় হস্তক্ষেপ। এসআইআরের চূড়ান্ত পর্যায়ের নথি যাচাইয়ের কাজে নামছেন কয়েকশো বিচারক। আজ থেকেই শুরু হচ্ছে সেই মেগা প্রক্রিয়া। কিভাবে চলবে এই স্ক্রুটিনি? কতজন ভোটার রয়েছেন আতশকাচের তলায়? বিস্তারিত থাকছে আজকের বিশেষ প্রতিবেদনে। পশ্চিমবঙ্গের ভোটার তালিকা নিয়ে তৈরি হওয়া বিতর্কের জট কাটাতে এবার ময়দানে নামল খোদ বিচার বিভাগ। এক অদ্ভুত এবং বিশেষ পরিস্থিতির কথা বিবেচনা করে দেশের সর্বোচ্চ আদালত যে নির্দেশ দিয়েছে তার বাস্তবায়ন শুরু হচ্ছে আজ থেকেই। আপনারা জানেন, ভোটার তালিকার শুদ্ধিকরণ বা এসআইআর প্রক্রিয়ার এখন একদম শেষ পর্যায়ে চলছে। আর এই শেষ পর্যায়ের কাজকে স্বচ্ছ করতে নিযুক্ত করা হয়েছে ২৫০ জন জুডিশিয়াল বিচারককে। এই বিশাল কর্মযজ্ঞ পরিচালনার জন্য ইতিমধ্যেই দফায় দফায় বৈঠক সেরেছে প্রশাসন। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সাথে আলোচনার পর নিয়োগ করা হয়েছে এই বিশাল বিচারক বাহিনী। গত শনিবার এবং রবিবার জেলা জজদের সাথে ভার্চুয়াল ট্রেনিং বা প্রশিক্ষণ পর্বও সম্পন্ন হয়েছে। স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত জানিয়েছেন, বিচারকদের জন্য একটি বিশেষ পোর্টাল তৈরি করা হয়েছে। প্রতিটি বিধানসভা কেন্দ্র এবং জেলা অনুযায়ী আলাদা আলাদা লিস্ট ধরে চলবে এই যাচাইকরণ। প্রতিটি জুডিশিয়াল অফিসারের জন্য থাকছে ব্যক্তিগত লগইন আইডি এবং পাসওয়ার্ড। পোর্টালে প্রবেশের জন্য ব্যবহার করা হবে ওটিপি সিস্টেম। বিচারকরা যখনই সিস্টেমে প্রবেশ করবেন, তাদের সামনে ভেসে উঠবে সংশ্লিষ্ট বুথ নম্বর এবং পার্ট নম্বর অনুযায়ী ভোটারদের যাবতীয় তথ্য। সেখানে মূলত দুটি অপশন থাকছে, সিলেক্ট এবং রিজেক্ট। যদি নথিপত্র এবং তথ্য যাচাই করার পর বিচারক সন্তুষ্ট হন যে ভোটারটি বৈধ, তবেই তিনি সেটি সিলেক্ট করবেন। অন্যথায় তথ্যে সামান্যতম গরমিল থাকলে তা সরাসরি রিজেক্ট বা বাতিল বলে গণ্য হবে। তবে এই পুরো প্রক্রিয়ার মধ্যে একটি বড় প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে ভোটারের সঠিক সংখ্যা। নির্বাচন কমিশনের পক্ষ থেকে গত শনিবার পর্যন্ত জানানো হয়েছিল, প্রায় ৪৫ লক্ষ ভোটারের তথ্য পুনরায় যাচাই করা হবে। কিন্তু ওয়াকিবহল মহলের ধারণা, এই সংখ্যাটি আরও বাড়তে পারে। ইতিপূর্বে নির্বাচন কমিশন সূত্রে খবর এসেছিল যে প্রায় ৫০ লক্ষ ভোটারের ভাগ্য নির্ধারণ এখনও ইআরওদের কাছে ঝুলে রয়েছে। আশ্চর্যের বিষয় হল, আজ থেকে কাজ শুরু হয়ে গেলেও কমিশন এখনও জেলাভিত্তিক বা বিধানসভা বাড়ি চূড়ান্ত লিস্ট সংবাদ মাধ্যমের কাছে প্রকাশ করেনি। এমনকি এই বিপুল সংখ্যক নথিপত্র যাচাইয়ের কাজ আগামী ২৮শে ফেব্রুয়ারির মধ্যে শেষ করে ভোটার তালিকায় সংযুক্ত করা সম্ভব হবে কিনা তা নিয়েও কমিশনের তরফে কোনো স্পষ্ট ধারণা পাওয়া যায়নি। ২৫০ জন বিচারক দিয়ে ৪৫ লক্ষ বা তারও বেশি মানুষের নথি যাচাই করা সময়ের নিরিখে একটি বিশাল চ্যালেঞ্জ। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, জুডিশিয়াল অফিসারদের পাওয়া নিয়ে কোনো সমস্যা নেই এবং তারা কাজে নামার জন্য সম্পূর্ণ প্রস্তুত। তবে যেহেতু পোর্টাল, লগইন এবং ওটিপির মতো প্রযুক্তিগত বিষয় জড়িত, তাই কাজ শুরুর প্রথম দিকে প্রক্রিয়াটি কতটা মসৃণ হবে তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। সাধারণ মানুষ এবং রাজনৈতিক মহলের নজর এখন কমিশনের ফাইনাল লিস্টের দিকে। জেলাভিত্তিক তালিকাটি প্রকাশে এলেই পরিষ্কার হবে ঠিক কত লক্ষ মানুষের ভবিষ্যৎ এখন বিচারকদের কলমের তলায়। ২৮শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগে এই অপারেশন ক্লিন আপ রাজ্যের ইলেকশন ইতিহাসে এক অনন্য নজির হয়ে থাকবে। অর্থাৎ বোঝাই যাচ্ছে, ভোটার তালিকা থেকে ভুয়া নাম বাদ দিতে এবং স্বচ্ছতা বজায় রাখতে কোমর বেঁধে নেমেছে কমিশন ও আদালত। এখন দেখার, এই নির্ধারিত সময়ের মধ্যে ২৫০ জন বিচারক কত দ্রুত এই পাহাড় প্রমাণ কাজ সম্পন্ন করতে পারেন। এই ঘটনার প্রতি মুহূর্তের আপডেট পেতে নজর রাখুন আমাদের চ্যানেলে। পরবর্তী খবর নিয়ে ফিরছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন। ধন্যবাদ।